হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি বেসিক্যালি একটা কনফিউশন তোমাদের দূর করব। অনেকেই কমেন্ট করেছো এর আগের ভিডিওতে, যখন আমি বলেছিলাম যে বেস্ট বুক ফর নিট, জেই মেন অ্যান্ড জেই অ্যাডভান্স। তো সেখানে কী হয়েছিল, অনেকেই এটা কমেন্ট করেছিল যে স্যার সেনগেজ ইজ দ্য বেস্ট বুক। কেউ বলছে স্যার ডিসি পান্ডের থেকে সেনগেজ ভালো, কেউ বলছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবেতেই সেনগেজ ভালো। দেখো আমি বেসিক্যালি ফিজিক্সের কথা বলবো। বাকি বইগুলোর কথা যদি ডিসকাশন করার হয় অন্য কোনো ভিডিওতে আমি ডিসকাস করবো। তো ফিজিক্সের আমি এর আগে একটা বেস্ট বুক আমি বলেছিলাম, সেখানে বেসিক্যালি আমি দুটো বইয়ের নাম নিয়েছিলাম, একটা হচ্ছে যে ডিসি পান্ডে আর একটা হচ্ছে যে আমাদের এইচ সি ভার্মা, দ্য মোস্ট ফেমাস বুক তো অনেকে ওখানে বলেছিল যে আমি যেহেতু সেনগেজের বইটার নাম নিইনি, তো অনেকে হয়তো এই বইটা পড়ছে, তো তাদের ক্ষেত্রে মনে হয়েছে যে স্যার তাহলে কি ভুল বলছে বা আমরা কি ভুল করছি সেনগেজ পড়ে। তো আমি একটা ক্লারিফিকেশন আজকে তোমাদেরকে করব এই সেনগেজ এবং ডিসি পান্ডের মধ্যে, যে কোন বইটা তোমার বেটার হবে, বা তুমি যদি সেনগেজ পড়ছো তাহলে তোমার কি সমস্যা হবে, বা যদি তুমি ডিসি পান্ডে অলরেডি কিনে নিয়েছো বা পড়ছো তাহলে কি সুবিধা কি অসুবিধা হতে পারে। তো বেসিক্যালি আমি একটা ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা আমি লিখেছি সেনগেজ ভার্সেস ডিসি পান্ডে। তো কথাটা এমনিই লিখেছি, ভার্সেস আসলে নয়। সেনগেজ এবং ডিসি পান্ডে দুটোই হচ্ছে যে বেস্ট বুক, দুটোই হচ্ছে যে বেশ ভালো বুক। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে দুটো বইয়েরই অ্যাসপেক্টস একটু আলাদা। যেমন আমি আগের 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 ক্লাসে যেমন আমি এইচ সি ভার্মা এবং ডিসি পান্ডের অ্যাসপেক্টস বলেছিলাম, তো এখানে দুটো বইই বেসিক্যালি জেই মেন এবং জেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করায়। কিন্তু যদি তুমি ব্যালেন্সড বুক বলো জেই মেন এবং অ্যাডভান্স দুটোর জন্যই, সেই জন্য আমি ডিসি পান্ডে বলেছিলাম। কিন্তু যদি কেউ স্পেশালি জেই অ্যাডভান্সের জন্যই প্রিপারেশন করতে চায় তাহলে সেক্ষেত্রে সেনগেজ ইজ বেটার। এখন ঘটনা হচ্ছে যে টাইম তার কাছে কতটা আছে তার উপরেও ডিপেন্ড করবে যে কোন বইটা তার পড়া উচিত। তোমাকে যদি অনেক বেশি টাইম থাকে, অনেক বেশি টাইম ধরে তুমি প্রিপারেশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে সেনগেজ অবশ্যই বেটার। এবং সেনগেজটা হচ্ছে বেশিরভাগ সেলফ স্টাডির ক্ষেত্রে একটু বেশি ভালো। কিন্তু ডিসি পান্ডে হচ্ছে কনসাইজ, মানে তোমার রিভিশনটা অনেক কুইক হবে। মানে যেমন ধরো সেনগেজটাকে তুমি যদি একবার পড়ে দ্বিতীয়বার রিভিশন করতে যাও তখন কিন্তু তোমার অনেক বেশি টাইম লাগবে। সেক্ষেত্রে ডিসি পান্ডে কিন্তু রিভিশনের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট দেবে তোমাকে। তো এই জন্যেই বলা হয় যে যে কোনো পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে রিভিশনটাকে হচ্ছে মেন ইম্পর্টেন্ট। প্রথমবার তো তুমি খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অনেক ডিটেলস পড়তেই পারো, কিন্তু বেসিক্যালি তুমি যদি রিভিশন ঠিকঠাক করে না করো তাহলে কিন্তু পরীক্ষাতে এক্সামে কিন্তু ভালো রেজাল্ট তুমি পাবে না। তো সেই জন্য দুটো বইয়ের আমি একটা ব্যালেন্স ডিসকাশন করছি, কোন বইটা তুমি কি পাবে, এবং বেসিক্যালি তুমি যদি কম্বিনেশন করতে চাও দুটো বইয়ের তাহলে তুমি কি করবে, অথবা তুমি যদি একটাই বই পড়তে চাও কোনো সমস্যা নেই। তুমি যদি ডিসি পান্ডে পড়ে কমপ্লিটলি বুঝতে পারছো, এনাফ ফর ইউ। তুমি যদি সেনগেজ পড়ে কমপ্লিটলি বুঝতে পারছো, এনাফ ফর ইউ। কিন্তু রিভিশন পারপাসের ক্ষেত্রে ডিসি পান্ডে ইজ মোর ইফেক্টিভ। ঠিক আছে, এই জন্য আমি একটা বই, যেহেতু আগের ক্লাসে আমি আগের ভিডিওতে যেহেতু আমি একটা বইয়ের কথা বলছিলাম, যে একটা ব্যালেন্স বইয়ের কথা বলছিলাম, ওই জন্য আমি ডিসি পান্ডেটাই বলেছিলাম। কিন্তু তোমাদের যেহেতু একটা কম্পারিজন ডিসকাশনের প্রয়োজন হচ্ছে ডিসি পান্ডে এবং সেনগেজের, তাই আমি এই ভিডিওতে দুটো একসঙ্গে বলবো। ওকে, তো চলো প্রথম আমি বলি সানগেজ ফিজিক্সের কি বৈশিষ্ট্য রয়েছে, এই বইটার বেসিক্যালি কি বৈশিষ্ট্য রয়েছে, এবং এই বইটা বেসিক্যালি আমাদেরকে কি করাতে চাইছে। দেখো বেসিক্যালি সেনগেজের কথা যদি আমি বলি, সেনগেজের কথা যদি আমি ফার্স্ট হচ্ছে যে দেখো বেস্ট ফর আমি বলছি যে জেই অ্যাডভান্স, জেই মেন অ্যান্ড ইন ডিপথ কনসেপচুয়াল ক্ল্যারিটি। ইন ডেপথ, হ্যাঁ না, ইন ডেপথ কনসেপচুয়াল ক্ল্যারিটি মানে এখানে হচ্ছে থিওরিটা খুব ডিটেলস থাকবে, খুব ডিটেলস থাকবে। কভার্স থিওরি ইন আ স্ট্রাকচার্ড ওয়ে উইথ স্টেপ বাই স্টেপ ডেরিভেশনস। Okay, and second thing ki large variety of solved and unsolved problems including JEE level question. Okay, and the third is good for students who prefer self study and detailed explanation. বুঝতে পারছো, এইগুলো হচ্ছে এই বইটার সবচাইতে ভালো গুড থিংস, অ্যাডভান্টেজেস ফর দিস বুক। ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, থিওরি মাইট ফিল টু লেন্দি ফর স্টুডেন্টস হু ওয়ান্ট কুইক রিভিশন, যেটা আমি প্রথমেই বলছিলাম। তাদের ক্ষেত্রে মনে হতে পারে যে এর থিওরিটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে তুলনামূলকভাবে একটু লেন্দি। রিকোয়ার মোর টাইম টু কমপ্লিট ডিউটস ডিটেলড কন্টেন্ট, যেহেতু এখানে অনেক ডিটেল কন্টেন্ট রয়েছে তার জন্য কি হবে, তোমাকে একটু বেশি টাইম ধরে এটা পড়তে হবে। মানে তোমার কাছে যদি অনেক সময় থাকে, অ্যাটলিস্ট যদি 2 বছর সময় থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাছে যদি 1 বছর সময় থাকে, তুমি যদি রিপিটার হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু তোমার ক্ষেত্রে সমস্যা হতে পারে এই বইটা। অবশ্যই তুমি যদি টাইম দিতে পারো, অবশ্যই কোনো কিছুই ইম্পসিবল নয়। কিন্তু অবশ্যই এই বইটা স্পেশালি ফর জেই অ্যাডভান্স, মানে তোমার যদি জেই মেন ক্লিয়ার হয়ে তুমি যদি জেই অ্যাডভান্সের ক্ষেত্রে বলো তাহলে মোর প্রেফারেবল। কিন্তু যদি তুমি দুটোর একটা ব্যালেন্স প্রিপারেশন করতে চাও, কারণ জেই মেন তো আগে কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি অ্যাডভান্সে যাবে, তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ডিসি পান্ডে ইজ মোর বেটার। এবার দেখো এই বইটা আরও একটা ভালো বৈশিষ্ট্য আমি বলে দিই, সেটা হচ্ছে যে সেনগেজ ফিজিক্সে তুমি ডিপিপি পাবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিপিপি এবং তার সলিউশন তুমি কিন্তু সেনগেজ ফিজিক্স থেকে পেয়ে যাবে।
তাহলে তোমার দেখো একটা কোচিং সেন্টারে তোমরা যেরকম ম্যাটেরিয়ালস নাও, অনেকে এখন বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে, ওখানে ওরা কি করে, ওরা মডিউল দেয়, ডিপিপি দেয়, তাহলে তোমার কাছে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এই বইটার মাধ্যমে তুমি পাবে। ওই জন্য আমি বলছি এই বইটা পুরো কমপ্লিট করতে পারলে তো খুবই ভালো, কিন্তু তোমার কাছে অনেক টাইম দরকার, অনেক টাইম দরকার। ঠিক আছে, এবার দেখো নেক্সট যদি আমরা বলি, আমরা যদি আরিয়ান্তের কথা বলি, ওকে, মানে ডিসি পান্ডে, দেখো ওইটা সেনগেজের বইটা অ্যাকচুয়ালি বিএম শর্মার লেখা, কিন্তু ওটা সেনগেজ নামে বেশি পরিচিত, যদিও এটা আরিয়ান সিরিজ, এটা দুটোই ফেমাস, ডিসি পান্ডে নামেও পরিচিত বইটা, আর আরিয়ান সিরিজ বলতে পারো। আরিয়ান সিরিজ এমনিতে বুঝতে পারছো, আরিয়ান সিরিজ ইন্ডিয়ার বেশ ভালো একটা পপুলার বই বলতে পারি আমরা, ওকে, তো ওটাও কিন্তু বেশ ভালো। ঠিক আছে, তো দেখো আরিয়ান্তের বুকটার মধ্যে বা ডিসি পান্ডের বইটার মধ্যে কি কি সুবিধা আছে বা কি কি অসুবিধা আছে সেগুলো আমি ডিসকাস করব। তো দেখো ডিসি পান্ডের বইটাতে কি বলছে বেসিক্যালি, এটাও বেস্ট বুক ফর জেই মেন, জেই অ্যাডভান্স অ্যান্ড কুইক প্রবলেম সলভিং। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বইটার একটা বৈশিষ্ট্য। কনসাইজ থিওরি, ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গুড ফর রিভিশন। ঠিক আছে, এই বইটা কি এক্সেলেন্ট প্রবলেম সেটস, এর প্রবলেম সেটস খুব ভালো রয়েছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে যেমন তোমাকে যেরকম এক্সাম্পল দেওয়া আছে তেমনি ইন্ট্রোডাক্টরি এক্সারসাইজ দেওয়া আছে, যে ইন্ট্রোডাক্টরি এক্সারসাইজগুলো করলে তোমার ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং থিওরিটাকে বহুত ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখে নেই, থিওরিটাকে কনসাইজ করার চেষ্টা করেছি। অবশ্যই তুমি যদি সেকেন্ড টাইম বইটাকে যখন পড়বে, মানে একবার যদি তোমার কোনো টিচার পড়িয়ে দেয়, তারপরে যদি তুমি সেকেন্ড টাইম বইটাকে পড়ো তাহলে খুবই সুবিধা হবে, তোমার কুইক রিভিশন হবে। কিন্তু যেটা আমি একটু আগে সেনগেজ কিন্তু তুমি নিজেই অনেক ডিটেলসে পড়তে পারবে, কিন্তু রিভিশনের সময় পুরোটাকে বাগানো মুশকিল হতে পারে। সেপারেট বুকস ফর মেকানিক্স ইলেকট্রোডাইনামিক্স, এটা তো ওটাতেও রয়েছে, কোনো সমস্যা নেই। প্রবলেম কি হচ্ছে, সাম স্টুডেন্টস ফিল দ্য থিওরি ইজ নট অ্যাজ ডিটেলড অ্যাজ সেনগেজ, এটা তোমার ফিল হতে পারে। সেনগেজ যতটা ডিটেল আছে ততটা ডিটেলস নেই। মাইট নট বি সাফিসিয়েন্ট ফর স্টুডেন্টস হু নিড ইন ডেপথ এক্সপ্লানেশন, যার মনে হচ্ছে যে আমার ডেপথ এক্সপ্লানেশন প্রয়োজন, প্রত্যেকটা টপিক্সের ইচ অ্যান্ড এভরি টপিক্স আমার লম্বা ডেরিভেশনসগুলোও জানার প্রয়োজন, এর ব্যাকগ্রাউন্ডে কি এক্সপ্লানেশন রয়েছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্লানেশন কি রয়েছে সেগুলোও আমার জানার প্রয়োজন, মানে আমি একদম কমপ্লিট স্যাটিসফ্যাকশন চাই, সেক্ষেত্রে অবশ্যই সেনগেজ ইজ বেটার। ওকে, আর ডিসি পান্ডের ক্ষেত্রে হচ্ছে যে তোমাকে একদম কনসাইজ থিওরি, মানে যেটা প্রয়োজন তোমাকে সেটাই দেবে, এবং সেকেন্ডলি হচ্ছে নিউমারিক্যালস প্র্যাকটিস করাবে খুব তাড়াতাড়ির মধ্যে, এবং রিভিশন পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট, ডিটেল এক্সপ্লেনেশনের জন্য সেনগেজ ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তুমি বুঝতে পারছো এখন দেখো তাহলে কোনটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। তুমি যদি বলো স্যার তাহলে আমি কিভাবে বলবো, আপনি তো যা বললেন তাতে গুলিয়ে যাচ্ছে, কি করব, তাহলে আমি যদি বলি হুইচ ওয়ান শুড ইউ চুজ, কোনটা তোমার চুজ করা প্রয়োজন, হুইচ ওয়ান শুড ইউ চুজ। দেখো এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি, যে পয়েন্টগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো প্রথমে কি না, ফার্স্ট হচ্ছে যে ইফ ইউ প্রেফার আ ওয়েল স্ট্রাকচার্ড ডিটেইলড বুক উইথ এক্সটেন্সিভ থিওরি দেন ইউ শুড গো ফর সেনগেজ, বাট ইফ ইউ ওয়ান্ট concise theory with strong problem solving practice then you should go for DC Pandey. For JEE advanced experience, Cengage is slightly better due to its exhaustive coverage, but for JEE main plus advanced balanced preparation DC Pandey works well. Clear? Best approach কি হতে পারে, if time permits, যদি তোমার কাছে টাইম থাকে, use Cengage for theory and DC Pandey for problem practice to get the best of both worlds. দুটো থেকে যদি তুমি সবচেয়ে বেস্টটা বের করতে চাও তাহলে তুমি এটা করতেই পারো, তুমি থিওরির জন্য ইউজ করতে পারো সেনগেজকে, এবং পাশাপাশি তুমি ডিসি পান্ডে বইটাকেও রাখতে পারো পাশাপাশি, যাতে করে তোমার দুটো বইয়েই মোটামুটি একটা আই সেটিং থাকে, এবং রিভিশনের সময় কুইক রিভিশনের সময় যাতে তুমি আরিয়ানটাকে বা ডিসি পান্ডেটাকে ইউজ করতে পারো। যদি তোমার হাতে সময় থাকে এটা করো, যদি তোমার মনে হচ্ছে না স্যার আমার এত সময় নেই, আমি বলছি তুমি ডিসি পান্ডে কমপ্লিট করো, কোনো সমস্যা নেই। দেখো এই বইগুলো এমনই, দুটো বইয়ের ক্ষেত্রে আমি বলছি যে কোনো একটা বই তুমি কমপ্লিট কভারেজ করে নাও, তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। আর যদি তোমার মনে হচ্ছে না আমি স্যাটিসফাইড নই, আমার কাছে অনেক সময় আছে, আরও প্র্যাকটিস করতে চাই, ডিপিপি করতে চাই, প্রচুর করতে চাই, তাহলে তুমি দুটোই করো, সেনগেজও করো, ডিসি পান্ডেও করো, কোনো সমস্যা নেই, যত করবে তত ভালো, যত প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য তোমার তত ইফেক্টিভ হবে। কিন্তু সময়টাও তো দেখতে হবে, শুধু ফিজিক্স পড়লেই তো হবে না, কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তিনটে সাবজেক্ট পড়লে তবেই তো তুমি একটা কোয়ালিফাইড র্যাঙ্ক করতে পারবে, তাই না? তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে এই বই দুটোর মধ্যে যে ডিবেট তোমাদের মনের মধ্যে রয়েছে, আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো থ্যাংক ইউ।
এবং অবশ্যই তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি তো নতুন নতুন ক্লাস দিচ্ছি, এখন আপাতত আমরা বোর্ড এক্সামের জন্যই পড়ছি। যদি আমার মনে হয় যে তোমাদের আমার চ্যানেলে সেই ধরনের অডিয়েন্স আছে যারা যেই মেন এবং অ্যাডভান্সের জন্য পড়তে চায়, তাহলে অবশ্যই আমি পড়াবো। এখন আপাতত আমাদের বোর্ড এক্সামের জন্যই পড়াশোনা চলছে, ক্লাস 11 এবং ক্লাস 12 দুটোই। এবং এখানে আমি ফ্রি অফ কস্ট কন্টেন্ট দিচ্ছি, লাইভ ভিডিও হতে পারে অথবা রেকর্ডিং ভিডিও হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমি দিয়ে দেবো। এখন ব্যাপার হচ্ছে যে কি না, তোমরা যদি চাও যে যেই অ্যাডভান্সের জন্য পড়বো স্যার, যেই মেনের জন্য পড়বো, বা এই বইগুলোকে অ্যাকর্ডিং পড়বো, ডিসি পান্ডে ওয়াইজ স্যার আপনি পড়ান বা শ্রেণীকেজ ওয়াইজ পড়ান, বা দুটোর কম্বিনেশন করে যেটা আমি লাস্ট বললাম স্যার আপনি পড়ান, তাহলেও আমি রাজি আছি পড়াতে। কিন্তু সেই পরিমাণ অডিয়েন্স হতে চাই, কতজন এখন যেই মেন অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করতে সেটাও একটা ম্যাটার। তবে আমার যে থিওরি ক্লাসগুলো চলছে আমি কভার করি যে ওখানে, মানে যেগুলো বোর্ড এক্সামের জন্য চলছে, ওখানে আমি কভার করি যে যেই মেন বা নেটের যে সিলেবাসটা রয়েছে সেটাকে একদম কভার করে দেওয়ার। ওকে, তাহলে নিশ্চয়ই বোঝা গেল। অবশ্যই দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।